এই তিনটি পাওয়ারফুল ইস্তেগফারের এত পাওয়ার, এই তিনটি পাওয়ারফুল ইস্তেগফারের এত মর্যাদা আল্লাহ তাআলার নিকট। এই তিনটি পাওয়ারফুল ইস্তেগফার আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে মাত্র 11 বার করে পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন তার পরিবার সংসারে কোনো ধরনের অভাব থাকতে পারে না। তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা গ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে, কামাই রোজগারে বরকত দান করবে। চতুর্দিক থেকে বৃষ্টির পানি যেরকমভাবে আসে, নদীর জোয়ার যেরকমভাবে আসে, টাকা পয়সা সেইভাবে আসবে ইনশাআল্লাহ। অনুরোধ করে বলবো, গুরুত্বপূর্ণ নবীজির শেখানো আমলটা শেখার জন্যে ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, আমলটা শিখতে থাকুন ইনশাআল্লাহ। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে, পারবেন না আমলটা শিখে আমলটা করতে, একদম পানির মতো সহজ করে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং আমলটা শব্দে শব্দে শিখাই দিব ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, ইস্তেগফারের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, তোমরা যদি ইস্তেগফার পড়ো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 6টি পুরস্কার দান করব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বর পুরস্কার হলো ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এটা ইস্তেগফারের 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিবে একমাত্র আল্লাহ তাআলা, 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবে, ধন সম্পদ দান করবে, টাকা পয়সা দান করবে। 4র্থ নম্বর ওয়াবানিন। আল্লাহ তাআলা তোমার সন্তান যদি অবাধ্য হয়ে যায় বাধ্য করার ব্যবস্থা করে দিবেন, তোমার সন্তান তোমার কথা শুনবে। এরপরে 5ম নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআল লাকুম জান্নাতিউ। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার যে বাগ বাগিচাগুলো আছে এই সমস্ত বাগ বাগিচাগুলো, এই সমস্ত উদ্যানসমূহ আল্লাহ তাআলা সতেজ করে দিবেন। এরপরে 6ম নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআল লাকুম আনহারা। নদ নদী সহ তোমার জন্য আল্লাহ তাআলা জারি করে দিবেন। একবার বলুন সুবহানাল্লাহ। এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, গুরুত্বপূর্ণ আমলটা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কিভাবে করবেন একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন। সর্বপ্রথম যখন ফজরের নামাজের আজান হয়ে যায় তখন আপনাকে আগে বাগে উঠতে হবে। আগে বাগে উঠে ভালো করে ওযু করতে হবে সুন্নত তরিকায়। ওযু করার আগে একবার বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহটা বলে তারপরে আপনি সুন্নত তরিকায় গোশে মেজে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করতে হবে। সাবধান, হাতের মধ্যে যদি আংটি থাকে আংটিকে ছুঁড়ে মারতে হবে, ফেলে দিতে হবে খুলে, কারণ আংটি হাতে থাকলে আপনার ওযু কিন্তু হবে না। অনেক মহিলা মা বোনদের নাকে ফুল থাকে, নাকের ফুল যদি থাকে আর এটা নিয়ে ওযু করেন অবশ্যই কিন্তু আপনার ওযু হবে না। এই জন্যে ফুল রাইয়া চড়াইয়া এরকমভাবে পানি প্রবেশ করাইতে হবে। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম ভালো করে ওযু করার পরে ওযুর শেষে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر। একবার এই কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আগে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে মনে মনে এটা বলতে হবে, আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে আছি, দিন দিন ফকির হয়ে যাচ্ছে। আগে তো ধন সম্পদ ছিল, এখন আস্তে আস্তে ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে, অভাব অনটন আমার পরিবারের মধ্যে লেগেই রয়েছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি।
এই সমস্ত সমস্যার সমাধান দূরীভূত করার জন্যে আমি তোমার নিকট তোমার নবীজির শেখানো এই আমলটা তোমার নিকট আমি করছি। সব সমস্যার সমাধান যাতে করে তুমি করে দাও, কামাই রোজগারি বরকত দান করো। অর্থাৎ আপনার মনের যে সমস্ত সমস্যা রয়েছে এগুলো জাগিয়ে আপনাকে বলতে হবে মনে মনে। এরপরে আপনি সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি, একবার সহি শুদ্ধ উচ্চারণটা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়া শিখে রাখুন। আল্লাহুম্মা বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না, আর সহি শুদ্ধ না হলে কিন্তু আমল কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। খুব মনোযোগ দিয়া 5 থেকে 10 মিনিট সময় লাগবে আমলটা করতে, খুব মনোযোগ দিয়া কিন্তু করতে হবে। এরপরে 1 নম্বরে যে ইস্তেগফারটা 11 বার পাঠ করবেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদিও ছোট্ট এই ইস্তেগফার, কিন্তু এর পাওয়ারের ব্যাপারে যদি আপনি জানতেন, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি এই ইস্তেগফারের আমল করতেন। আল্লাহু আকবার। 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাতের মধ্যে গনে গনে অথবা কি আপনারা তসবির মধ্যে গনে গনে 11 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা পাঠ করবেন 11 বার। আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে শিখুন। সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বরে খুব পাওয়ারফুল কিন্তু এই ইস্তেগফারটা। এই ইস্তেগফার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইস্তেগফার পাঠ করে কিন্তু 350 বছর কান্নাকাটি করার পরে আদম হাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। একদম পাওয়ারফুল কিন্তু এই ইস্তেগফার। এই জন্য 11 বার আপনাকে এই ইস্তেগফারটা পাঠ করতে হবে একদম মনোযোগ সহকারে। রব্বানা যালামনা আনফুসানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও পাঠ করুন, 11 বার কিন্তু পাঠ করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন, এরকম হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ শিশু বাচ্চার মতো আমাকে বানিয়ে দাও।
আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। যত ধরনের অভাব অনটন রয়েছে, হয়রানি রয়েছে, সব কিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ। অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। সন্তান সন্ততি কথা শুনে না, তুমি সন্তান সন্ততিদেরকে বাধ্য করে দাও। এরকম একটা একটা করে যত সমস্যা আপনার রয়েছে বলতে হবে আল্লাহ তাআলার কাছে, একটা একটা করে বলে তারপরে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চক্ষুগুলো বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে এই 3টি ইস্তেগফার আমল 11 বার করে পড়বেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলগুলো করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ ভিডিওটা দেখে একটা লাইক দিয়েছে, কমেন্ট করেছে, তুমি তাদের মনের যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়াগুলো পূরণ করে দাও। মক্কা মদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।